গুড মর্নিং বন্ধুরা, নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে আরও একবার চলে আসলাম। এখন থেকে ব্লগটা শুরু করলাম। এখন ঘড়িতে বাজছে হচ্ছে 9:45 আর বিকি বেরিয়ে গেল দেখলেই তোমরা। কারণ হচ্ছে ওর মালিক ফোন করে বলল যে তাড়াতাড়ি যাওয়ার কথা, ওদের বাড়িতে কী পুজো আছে। তোমাদেরকে এর আগেও বলেছিলাম। ওই জন্য ওই একদিন গিয়েছিলো তাড়াতাড়ি, আজকে আবার ফোন করে বলল যে তাড়াতাড়ি যেতে। তো তাড়াতাড়ি করে মুখ টুক ধুয়ে তারপর ওকে চা করে দিলাম। চাটা খেয়ে বেরিয়ে পড়লো। বাবাও বেরিয়ে গেছে আর এদিকে আমি এখন বিছানাটা তুলে নিব। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। তো আমার বিছানা তোলা হয়ে গেল। তো আজকে তো শনিবার, আজকে তো আমাদের নিরামিষ। আর এমনিতেও সবার বাড়িতে আজকে নিরামিষ, কারণ হচ্ছে আজকে সংক্রান্তি। আজকে হচ্ছে তিতা খাওয়া, তারপরে আম, আবার অনেকের বাড়িতে আছে ভাই ছাতু, এইসব আছে। তো আমাদের এই বাড়িতে মনে হয় ভাই ছাতু, হ্যাঁ আমাদের এই বাড়িতে ভাই ছাতু নেই। তো তিতা খাওয়া এইসব আছে। আমাদের ওই বাড়িতেও নেই, আমার লাটাগুড়ি বাড়িতেও নেই। ভাইফোঁটা আছে, ভাই ছাতু নেই। আমার আবার বড় মামাদের বাড়িতে আছে। তো চলো দেখতে থাকো ভিডিওটা। আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। সঙ্গে থাকো, পাশে থাকো। তো দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছি। যাবো হচ্ছে আমি আর মা বাজারে, কারণ সবজিওয়ালা আসার এখনও পাত্তা নেই। বেজে গেছে 9:45। তো দেখি বাজার থেকে মা কি আনে, সবজি নিয়ে এসে চলে আসবো। তো চলো যাই এখন। ভিতরে ঢুকা, হ্যাঁ। তো আমি আর মা বাজার থেকে চলে আসলাম। এত গরম লাগছে না, এসে কিছুক্ষণ বসে থাকলাম, মাথাটা ঘুরাচ্ছিল। ও বাইরে খুব গরম। তো ফুল নিলাম। এদিকে হচ্ছে তোমরা কমেন্টে বলেছিলে যে গতকালের ভিডিওতে যে মাকে হচ্ছে যে ফিটকারি দিয়ে কুলুকুচি, গরম জল দিয়ে কুলুকুচি করতে, তো সেটা আনা হলো। আর আরেকজন কমেন্টে বলেছিলে ওষুধের একটা নাম সৌম্য না কি জন্য একটা, হ্যাঁ এরকম টাইপের ওষুধ, তো সেই সৌম্যই ছিল। তো সেখানে গিয়ে বলেছিলাম, দোকানদার বলছে এই নামে কোনো ওষুধ নেই, এরকম বলছে। তো যাকে সেটা আর কেনা হলো না, তো তার জন্য ফিটকারি কিনে আনলাম। তো সেটা দিয়ে রাত্রেবেলা মা কুলকুচি করে নিবে। তারপরে ফুল কিনলাম। আর মা ওই ঘিমা শাক এইসব হাবি জাবি মানে যেগুলো থাকে, ঘিমা শাক, তারপরে আম, এইসবকে কিনে আনা হলো। আর হচ্ছে এদিকে বাবার জন্য একটা গেঞ্জি এনেছি। এই দেখো, দাদা তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। তো এই দেখো, এই যে বাবার গেঞ্জিটা। বাবার বেশি এই যে পকেটওয়ালা গেঞ্জি খুব পছন্দ করে, কারণ মোবাইল টোবাইল ঢুকাতে বাবার সুবিধা হয়। গেঞ্জিটা কেমন হয়েছে কমেন্টে বলো, হ্যাঁ। মা তো কিছু কিনতেই চায় না। মাকে বললাম তো একটা নাইটি নাও, মা বললো নিব না। মা কিছুই নিতে চায় না। তো এই যে বাবার জন্য একটা গেঞ্জি নিয়ে চলে আসলাম।
তো এখন আর বেশিক্ষণ কথা বলবো না, যাই এখন কি কি আনলো সেটাও তোমাদেরকে একবার দেখিয়ে দিই। আর 11:15 বেজে গেছে, এখন ভাত হবে, তারপরে আবার সবজি কাটাকাটি অনেক আছে, কাঁঠা নাই এনেছে মা, আবার কাটাকাটি করতে অনেক দেরি হয়ে যাবে। যাই এখন আর বেশিক্ষণ কথা বলবো না, পরে তোমাদের সাথে আবার পরে কথা বলছি। আমাদেরকে আরেকটা কথা বলতেই ভুলে গেছি, কথাটা হচ্ছে যেটা আজকে তো শনিবার, তো আমাদের বাড়িতে অনেক দিন থেকেই লুট দেওয়া হয় না। তো ওই কারণের জন্য মা বলল যে আজকে তো শনিবার, তাহলে হচ্ছে ঠাকুরমশাই এখনও আসেনি, দেখলেই তোমরা, তো একটু পরে চলে আসবে, তো 5 ফল কিনে ওখানে দিয়ে আসি। তো গেলাম, তো সেখানে আবার দেখি মন্দিরে তালা বন্ধ। তারপরে ওখানে যে সবজি বেচছে ওই কাকুকে জিজ্ঞাসা করলো মা, তো ওখানে কি তালা বন্ধ, তাহলে কাকে দিব এই যে ফলগুলো? তখন বলছে ওখানে দেখো তালা ঝুলানো আছে, ওখান থেকে খুলে তালা খুলে দিয়ে আসো, ওখানে ওরা পুরোহিত এসে পুজো দিয়ে দিবে। তো ভালো কথা, তারপরে ওই যে খুলে মা দিয়ে আসলো। তো অনেক দিন থেকেই দেওয়া হয় না, ভালোই হলো দেওয়া হলো। তো যাই এখন, দেখো আমার জামা কাপড়ও ছাড়া হয়ে গেছে, এখন গিয়ে কাজকর্ম শুরু। মা ভাতের জল ওদিকে বসিয়ে দিয়েছে, আমি এখন সবজি কাটবো। তার আগে কি কি এনেছে মা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি একবার, চলো। তো এই যে বাজার থেকে আনা